আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি সোয়ারিং বা ঘূর্ণীয়মান ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি সেম ডিজাইন এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো যারা সেই ভিডিওটি দেখেছেন তারা হয়তো ভাবতেছেন আবারও কেন সেম ডিজাইন আমি আপলোড করেছি। দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি ডিজাইন আমি আগে আপলোড করেছিলাম। তো এটা আপলোড করার কাজ হচ্ছে এই ডিজাইনটি করার যে প্রসেস এবং এইখানকার যে ডিজাইনটি দেখছেন এটার যে প্রসেস দুটি সম্পূর্ণ আলাদা। আগের ডিজাইনটি করার একটু ডিফিকাল্ট, যারা বিগিনার তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বাট এই ডিজাইনটি সবাই করতে পারবে খুব সহজে। তো এই কারণে আমার এই আবারও এই সেম ডিজাইনের ভিডিও বানানোর এই একটি উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমি এগুলো সব ডিলিট করে নিচ্ছি। আমি আগে যা এখান থেকে করে রেখেছিলাম সব ডিলিট করে নিচ্ছি এবং এখান থেকে আমি ফিল কালারটিকে অফ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ফিল এবং স্টক, এখান থেকে ফিল কালার অফ করে দেবো এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গেল টুল, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলেই ইলিপস টুল ওপেন হয়ে যাবে। 3 নম্বর অপশন ইলিপস টুল, এটাকে আমি সিলেক্ট করে নেবো এবং এখান থেকে আমি শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এরকম একটি সার্কেল রাখবো এবং তারপর আমি বাইরে একটা ক্লিক করব এবং আবারও শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে ডানের দিকে ড্র্যাগ করব এবং এখানে যখনই দেখবেন, যদি আপনি এখানে আসার পরে দেখবেন এরকম কিছুক্ষণ ড্র্যাগ করার পরে দেখবেন ইনসার্ট লেখা আসবে। যখন ইনসার্ট লেখা আসবে তখনই আমরা এটাকে ছেড়ে দিব। ইনসার্ট লেখাটা কেন আসতেছে, আমার এখান থেকে যদি আমি ভিউতে যাই এখানে দেখবেন স্মার্ট গাইড অন আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে এই অপশনটি দেখাচ্ছে আমাকে। এরপর আমি এই অংশটুকু কেটে ফেলবো। এই যে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমি বাদ দিব বা কেটে ফেলবো। এটা আমি দুইটি টুল ইউজ করে করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল এবং এখানে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার। তো আমি এখন পাথ ফাইন্ডার দিয়ে করবো, কারণ শেপ বিল্ডারের কাজটা আমাদের একটু পরে করা লাগবে, তখন এটা দেখা হয়ে যাবে। এখন আমরা পাথ ফাইন্ডার দিয়ে করবো। এই জন্য আমি টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার। যদি আপনি এখানে দেখতে না পান তাহলে আপনি অবশ্যই উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে যে দ্বিতীয় অপশন মাইনাস ফন্ট, এটাতে একটা ক্লিক করবো, তাহলে এটা এভাবে কেটে যাবে। এরপর আমি আবারও শিফট এবং অল বাটন প্রেস করে এটাকে আরেকটা কপি করব। এখানে সোজাসুজি শিফট বাটন প্রেস করার উদ্দেশ্য হচ্ছে সেটা এটা সোজাসুজি আসে। এরপর আমি এটাকে সিলেক্ট করে যখনই মাউসটাকে একদম লাস্টের দিকে আনবো, এরকম একটি অ্যারো চিহ্ন আসবে, তখন আমি এটাকে এভাবে ঘোরাবো। কিছুক্ষণ ঘোরানোর পরে আমি শিফট বাটন প্রেস করব, তারপর আমি এটাকে 270 এনে ছেড়ে দিব। এবার আমি এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। এভাবে দেখুন এখান থেকে অ্যাডজাস্ট করে নেব এবং ভালো মতো অ্যাডজাস্ট করবো, একটু জুম করে নেবো যাতে আমি দেখতে পাই এবং মনে হচ্ছে ঠিক আছে। যদি তারপরে প্রবলেম থাকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আউটলাইন মোডে চলে যাব, তাহলে আর ভালো মতো দেখতে পারবো। এবং এখান থেকে যে জুম টুল আছে এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে আমাকে আরও ভালো মতো দেখাবে। দেখুন আমি এখানে অলমোস্ট 633% আমার এখানে জুম হয়েছে, তারপরেও কিন্তু দেখাচ্ছে ঠিক আছে, তার মানে ঠিক আছে। জুম আউট করে নিলাম। এবার আমি আউটলাইন মোড থেকে ফেরত যাব, কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমি আউটলাইন মোড থেকে ফেরত চলে আসতে পারবো। এরপর একটু জুম আউট করে নেব এবং এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে দিব। এরপর এখান থেকে আমি আবারও শিফট এবং অল বাটন প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করে আরেকটি কপি বানাবো এবং এখান থেকে আবারও সেমভাবে এটাকে কিছুক্ষণ ঘুরে শিফট বাটন প্রেস করব। এবার আমি এটাকে ঘোরাবো 180 ডিগ্রি। এবার জাস্ট আমি এটাকে এখানে নিয়ে গিয়ে আবার অ্যাডজাস্ট করে দিব। দেখুন এইভাবে, খুবই সিম্পল। এখন এখানে অ্যাডজাস্ট হয়েছে কিনা আমি আবারও আউটলাইন মোডে দেখবো, কন্ট্রোল ওয়াই, এখান থেকে আবারও জুম টুল সিলেক্ট করে নেব এবং এই অংশটুকু দেখে নেব যে ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি আউটলাইন মোড থেকে ফেরত আসলাম। এরপর এটাকে সিলেক্ট করে একটু আমি উপরের দিকে নিয়ে যাব। আবার টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে এবার শুধুমাত্র 45 ডিগ্রি রোটেট করে দিব। কিছুক্ষণ রোটেট করার পরে শিফট বাটন প্রেস করবো। দেখুন কিছুক্ষণ রোটেট করার পরে আমি শিফট বাটন প্রেস করলে দেন 45 ডিগ্রি রোটেট হয়ে গেছে।
এখন যে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে এইভাবে রাখতে পারেন অথবা আপনি এখানে রাউন্ড করে দিতে পারেন। এর জন্য আপনাকে ইলিপস টুল সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে সেন্টারে এসে আপনাকে একটা ইলিপস আঁকতে হবে এইভাবে, এবং দেখবেন যাতে ইলিপসটি চারিদিকে সমান হয়, যাতে এটা কিন্তু আপনার চোখের আন্দাজে মেজারমেন্টটা করে নিতে হবে। তো আমি দেখছি আমার ডান পাশে একটু কম আছে এবং ওপরের সাইডে একটু কম আছে, আমি এইভাবে বাড়িয়ে দেবো। এখন মনে হয় ঠিক আছে। এটা আসলে চোখের আন্দাজে করতে হবে, আমার জানা নেই অন্য কোনো সিস্টেমে করা যায় কিনা। এরপর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব এবং শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আইকন, মাউসের যে আইকনে প্লাস আছে, এরপর আমি যদি অল বাটন প্রেস করি তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। এবার আমি এখানে এসে এভাবে ড্র্যাগ করবো, দেখুন তাহলে এই জায়গাটা রাউন্ড হয়ে যাবে। দেখুন এই জায়গাটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এরপর আমি এখানে একটু কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য প্রথমে আমি এই অংশটা সিলেক্ট করব এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এই অংশটার ক্ষেত্রেও তাই, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার আমি এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাব। আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান তাহলে আপনি উইন্ডোতে গেলেই পেয়ে যাবেন। আমি গ্রেডিয়েন্টটি অন করে দিব এবং আপনি যখনই প্রথম অন করবেন বাই ডিফল্ট আপনাকে এরকম দেখাবে, বাট আপনি যখন তারপর আপনি যদি এখানে খেয়াল করেন দুটো স্লাইডার পাবেন। আপনি প্রথম স্লাইডারটাকে ডাবল ক্লিক করবেন এবং আপনি যে কালারটি চান সেটা এখান থেকে পিক করে নেবেন। আপনি আপনার মন মতো কালার পিক করে নেবেন। এরপর আমি একটু অ্যাডজাস্ট করে নেবো কালারটাকে, এটাকে একটু এখানে আনবো, এটাকে একটু এদিকে আনবো। এরপর আমি এই টোটালটাকে একবারে কালার করব। এর জন্য আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে তারপরে আইড্রপার টুল সিলেক্ট করে জাস্ট এখানটা ক্লিক করব, দেখবেন পুরো কালারটা কিন্তু হয়ে গেছে। এরপর আপনি যদি খেয়াল করেন গ্রেডিয়েন্ট প্যানেলে এখানে টাইপে দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট টাইপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো আমরা এখানে ইউজ করেছি আমরা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। তো এখানে যদি আমরা একটু দেখি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করলে কেমন লাগে, এরকম লাগতেছে দেখতে। আপনি চাইলে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনি আপনার মন মতো করে আবার দেখুন একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এইভাবে আপনি জিনিসটাকে একটু আপনার মন মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এভাবে আপনি চাইলে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন রেডিয়াল এসে, অথবা আপনি এখান থেকে রিভার্সও করতে পারেন। দেখুন রিভার্স করতে পারবেন এখান থেকে, আপনি এটাকে আপনি এখানে এনে রেখে দিন এবং এখান থেকে রিভার্স করে দিন। দেখুন এটা এরকম লাগবে দেখতে, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না একেবারে। তো আপনি চাইলে যে কোনো ভাবে এটাকে রাখতে পারেন এবং আপনি চাইলে কিন্তু কালারটাকে চেঞ্জও করে দিতে পারেন আপনার মন মতো। আপনি অন্য কালার এখানে ইউজ করতে পারেন। দেখুন আমি যদি এখানে একটু রেড এবং একটু হালকা ইয়েলো ইউজ করি তাহলে এরকম লাগবে। এবং এখান থেকে যদি আমি টোটালটাকে সিলেক্ট করি করে আবার যদি সেম ভাবে আমি এটাকে এখান থেকে দিয়ে দিই তাহলে এটা দেখতে এরকম লাগবে। একটু রিভার্স করে দিই তাহলে এরকম লাগবে। তো এটা বিভিন্ন রকম ভাবে আপনি করতে পারেন, আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম এখান থেকে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আমরা একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এবং এখান থেকে এই আর্টবোর্ড বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং আমি এখান থেকে আবারও গ্রেডিয়েন্ট কালারই এখান থেকে নেব আমি, কারণ আমি একটু 3D লুক দেবো ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম এবং এই কালারটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব এবং এটাকে অবশ্যই আমি লাইনার গ্রেডিয়েন্টে নিয়ে আসবো এখন। দেখুন এরপর আমি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক, তাহলে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পিছনে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে এখান থেকে আমি আবার এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করবো এবং এই কালারটাকে এভাবে নিচের দিকে নামিয়ে দেব। এবার আমি আবারও ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট ইন ফ্রন্ট। এবারে আমি এটাকে মাঝ বরাবর নামিয়ে দেবো। দেখুন এই মাঝ বরাবর আমি এটাকে নামিয়ে দেবো এবং টোটালটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্রোক কালারটিকে অফ করে দেব। তো এখন কিন্তু একটা 3D একটা ব্যাকগ্রাউন্ডের মতো চলে এসেছে। খুব ভালো যে হয়েছে তা কিন্তু না, বাট মোটামুটি এটা কিন্তু কোনো 3D ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয় তার কোনো ভিডিও না, জাস্ট আমি একটা ধারণা দিলাম বা একটা ব্যাকগ্রাউন্ড বানালাম।
এইটা আমি রাখলাম এখান থেকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন অবশ্যই, আর বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। তো আমার আগের ভিডিওটা যদি আপনাদের দেখতে মন চায় আপনারা কিন্তু আমার প্লেলিস্টে পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখাবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।